হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। যেই গাড়িটা দেখালাম এটা কিন্তু ইয়ামাতোর গাড়ি। এই গাড়িটা দেখানোর কারণ হচ্ছে আমরা পদ্মাতে অর্ডার করেছিলাম কিছুটা মাংস মাছ, তো কিভাবে দিয়ে গেল কোন গাড়িতে করে সেটাই দেখালাম আপনাদেরকে, যে ওই ইয়ামাতো ছোট্ট গাড়িতে করে দিয়ে গেছে। জাপানে আপনি সব কিছু হাতের মধ্যেই পেয়ে দেবেন, শুধু একটা অর্ডার করতে হবে। এই দেখুন টোকিওর থেকে কি সুন্দর ইয়ামাত্র করে জিনিস দিয়ে গেল। জানেন তো, সবসময় যে টোকিওতে যাব সেটা না সম্ভব হয়ে ওঠে না, কারণ এই কাজকর্মের জন্য সম্ভব হয় না। সানিও ব্যস্ত থাকে আর আমিও ব্যস্ত থাকি, তো যাওয়াটা না সম্ভব হয় না। শনি রবিবার টোকিও যেতে গেলে বেশ কষ্ট হয়ে যায়, কারণ আমাদের রুমের থেকে টোকিও কিন্তু অনেকটাই দূর। তো চলুন এবার এই যে খুলে খুলে দেখাই যে কি কি অর্ডার করলাম। দেশের থেকে এত দূরে আছি কিন্তু মনেই হয় না, তার কারণ আপনি সব কিছু পেয়ে যাবেন এইখানে পদ্মাতে। যেমন খাসির মাংস, ইলিশ মাছ, কই মাছ, মাগুর মাছ, কি চান আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমরাই আমাদের পছন্দ মতো অর্ডার করে দিয়েছি। আর জানেন তো, অর্ডার করেছিলাম একটা ইলিশ মাছ, কই মাছ, 4 কিলো খাসির মাংস, আর দিয়েছিলাম 1 কিলো কাতলা মাছ। এই যে খাসির মাংস যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা 2 কিলো। একটা দেওয়া হচ্ছিল সলিড মাংস আর একটা দেওয়া হচ্ছিল হাড় সমেত মাংস। তো 2 কিলো দিয়েছিলাম সলিড মাংস আর 2 কিলো দেওয়া হচ্ছিল হাড় সমেত মাংস। আর এই দেখুন, এটা হচ্ছে কই মাছ, এখানে 4টে কই মাছ ছিল। আর পেছনে তো দেখতেই পাচ্ছেন সেটা, যেটার জন্য অধীর আগ্রহ করে বসেছিলাম। খাসির মাংসটার অর্ডার খুব একটা দেওয়ার ইচ্ছা ছিল না। আর এইটা হচ্ছে কাতলা মাছ। আর আজকে কিন্তু সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে কিন্তু এই যে ইলিশ মাছটা। ইলিশ মাছটাও না বেশ ভালো ছিল, বেশ ভালোই মোটা সোটা আছে। জানেন তো বন্ধুরা, যখন দোকান থেকে খাসির মাংস কিনে নিয়ে আসতাম কেমন যেন একটা গন্ধ লাগতো। আর দোকান থেকে কিনতে গেলেও সেই পদ্মার খাসির মাংসই কিনতে হতো, কিন্তু এখন আমরা সরাসরিভাবে পদ্মাতেই অর্ডার দিয়েছি। বেশ কিন্তু ভালো ফ্রেশ মাংস। জানেন তো, দোকানের মাংসগুলো না একটা হালকা ভটকা টাইপের গন্ধ লাগতো, কিন্তু এইখানে মাংসতে বিন্দুমাত্র গন্ধ পাইনি, আর মাংসটা বেশ ভালোই ফ্রেশ ছিল। তো সানি খাসির মাংস দেখে বললো যে চলো আজকে খাসির মাংসটা তাহলে রান্না করো। তা আমিও ওর কথা মতোই লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করে ফেলেছি। তো খাসির মাংস দেখে আর লোভ সামলাতে পারছি না। আজকের আমাদের মেনু ছিল খাসির মাংস, শাক ভাজা, আর জানেন তো আগের থেকেই না আমি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে রেখেছিলাম। তো এইগুলো খেতে খেতেই আমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।